নিজ দলের নেতাকর্মী তো বটেই, প্রতিদ্বন্দ্বীদের কাছেও আদর্শের নাম ছিল সৈয়দ আশরাফুল ইসলাম। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র, সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থেকে করেছেন রাজনীতি। কিশোরগঞ্জের বিএনপির নেতাকর্মীরাও মনে করেন তাদের বিরুদ্ধে দেশে যে গায়েবে মামলা আর দমন নিপীড়ন হয়েছে, সৈয়দ আশরাফ সুস্থ থাকলে হয়তো তা আর হতো না। খায়রুল আলম ফয়সালকে সাথে নিয়ে রিপোর্ট করেছেন সুলতান মাহমুদ কনিক। কিশোরগঞ্জের বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে সৈয়দ আশরাফের নির্বাচনী পোস্টার, ব্যানার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অসুস্থ সৈয়দ আশরাফকে মনোনয়ন দেয় উচ্ছ্বসিত ছিলেন নেতাকর্মীরা। কিন্তু সেই উৎসব এখন বিষাদের রং। শপথ নেওয়ার আগে চলে গেছেন পরপারে। তার দলের নেতারা বলছেন, দুর্নীতি আর অন্যায়কে কখনো প্রশ্রয় দেয়নি সৈয়দ আশরাফ। ব্যক্তি জীবনেও ছিলেন সৎ, নির্লোভ। ৮-১০ জন রাজনীতিকের সঙ্গে এখানে তার পার্থক্য স্পষ্ট। অপরাজনীতি, তদবিরবাজি এসব থেকে সৈয়দ আশরাফ সবসময় আমাদেরকে বিরত রেখেছেন। তার মাধ্যমে আমরা যে সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি, তার জন্য কিশোরগঞ্জবাসী তার কাছে ঋণী। তার সুখকে শক্তিতে পরিণত করে আদর্শিক সৈয়দ আশরাফের নবায়িত একটি বাংলাদেশ রচনা করাই হচ্ছে তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের সর্বোচ্চ পন্থা। আওয়ামী লীগের বিরোধী নেতাকর্মীরা মনে করেন, শেষ দিকে সৈয়দ আশরাফ রাজনীতিতে সক্রিয় থাকলে এই মুহূর্তে দেশের রাজনীতির চিত্র অন্যরকম হতে পারত। আমরা ছাত্রদল করি, আমাদেরকে দমন নিপীড়ন করবে এটা কখনোই করে নাই, আর উনি এটা প্রশ্রয় দেয় নাই। অন্য রাজনৈতিক নেতার চেয়ে উনি একজন ভিন্ন মানুষ ছিলেন। কিশোরগঞ্জের আপামর জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, আমরা ওনার কাছ থেকে আমরা ওই কটু রাজনীতির শিকার হয় নাই। 1996 সাল থেকে টানা 5 বার কিশোরগঞ্জ 1 আসন থেকে এমপি নির্বাচিত হন সৈয়দ আশরাফুল ইসলাম। কিশোরগঞ্জের মানুষেরা বলছেন, জাতীয় রাজনীতিতে বেশি সক্রিয় থাকলেও এলাকার মানুষের প্রতি তার ছিল পরম মমতা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, কিশোরগঞ্জ।